হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্টিস্টিক শ্রী। তো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আগের দিন রবীন্দ্রনাথ ঠাকুরের একটা পোর্ট্রেট শেয়ার করেছিলাম, আর আজকে একটা ক্রাফটের ওপর কাজ শেয়ার করছি। তো আমি কিসের ওপর করেছি দেখো কাজটা। এই কেক যখন আনা হয়, কেনা হয়, ওই বোর্ডগুলো বেকার বাড়িতে পড়ে থাকে, অনেক দিনই পড়ে থাকে, সে তেমন কোনো কাজে লাগে না। আর তো সেটাকেই নিয়ে আমি ভাবলাম কিছু ক্রিয়েটিভ করা যায়। আর 25শে বৈশাখ, আগের দিন একটা সিরিজ হিসাবে আমি ওটা সেরেছি, ফের একটা সিরিজ, মানে এটা সেকেন্ড সিরিজ বলতে পারো। তো ওই ক্রাফটিংয়ের কাজটা সেরেছি। তোমাদের কেমন লাগবে আমাকে জানিও। তা প্রথমে হচ্ছে আমি ওই এটা কার্ডবোর্ডটা নিয়ে স্টিকারটা তুলে দিয়েছি, তুলে দিয়ে ওখানে কালো রং করেছি। কালো রং করে নিয়ে সেটাকে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের আউটলাইন এঁকেছি, এঁকে নিয়ে তার উপর ট্রেন্ডাই ডাটা ইউজ করেছি। তোমাদের কাছে যা আটা থাকবে তোমরা তাই আটা দিতেই পারো, কোনো অসুবিধা নেই। তারপর আমি মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা একটু হলুদ কালারের, মানে হালকা হলুদ কালারের হয় বলে আমি মুগ ডালটা নিয়েছি। নিয়ে সেই আঠা লাগিয়ে আঠার ওপরে দিচ্ছি। মুখের কাজটা আমি ওই মুগ ডাল দিচ্ছি। আর টুলগুলো আমি চাল নিয়েছি, চাল দেবো, যেহেতু চুল সাদা কালার সেই জন্য আমি চাল নিয়েছি। তো এইভাবেই করেছি কাজটা, দেখো। আর তোমরা যদি কারোর কাছে এই কার্ডবোর্ড না থাকে, তোমরা তাহলে কালো রঙের যে কার্ড মানে আর্ট পেপার হয় ওটাতেও করতে পারো, 4 ভাগের 1 ভাগে। তোমরা যেভাবে খুশি সেভাবে করতে পারো। আমি জাস্ট আমার মনে হলো এটা করলে ভালো লাগবে, সেই জন্য আমি করলাম। আর সব কিছু দেখো, সব কিছু ভালো লাগলে আমাকে অবশ্যই একটা লাইক করো। আর এটা খুব সাবধানেই করতে হয় কাজটা। ফুলের বাগান, ঘন ঘাসের পূর্বে সজ্জা বনবাসের। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার মুখের কাজটা হয়ে গেছে, ডাল বসানো। তারপরে আমি দাড়ির কাজটা এসেছি, ওখানে আমি চাল বসাবো বলে আঠা লাগাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো, আর কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে রেখো আরও এরকম অনেক ভিডিও পাওয়ার জন্য। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। তখন এমনি করে বাজবে বাঁশি নাটে, কাটবে দিন, কাটবে কাটবে গো দিন, আজও যেমন দিন কাটে। আহা, এমনি করে বাজবে বাঁশি নাটে, ঘাটে ঘাটে খেয়ার তরি। তো মানে মুখের কাজটা, মানে গায়ে বলছি, সরি, মুখের কাজটা দাঁড়িয়ে চুলের কাজটা হয়ে যাওয়ার পর আমার অতটা দেখতে ভালো লাগছিল না, ফাঁকা ফাঁকা লাগছিল একটা সাইড। সেই জন্য আমি কি করলাম, একটা প্রদীপ করেছি। প্রদীপ করে নিয়ে সেখানে চাল লাগিয়েছি, মানে প্রদীপটার পুরোটা সাদা চাল লাগিয়েছি সাদা, আর দীপশিখাটা মানে যেটা আগুনটা ওটা আমি হলুদ রং দিয়েছি ওই মুগ ডালটা দিকে। তারপরে হচ্ছে লিখেছি লহে প্রণাম গুরু। তো সেটাকেই আমি এখন পেন্সিল দিয়ে লিখেছিলাম, পেন্সিল দিয়ে আর কি লিখে নিয়েছিলাম যাতে কোনো ভুল না হয় জিনিসটা। তারপরে আমি আবার গোল্ডেন কালার ইউজ করেছি। তোমরা চাইলে সাদা করতে পারো, লাল করতে পারো, তোমাদের যেটা ইচ্ছা করতে পারো। যেহেতু কালো রঙের পেপার, সেই হিসাব করেই তোমরা লাগিও কালারটা। তারপরে ওটাই আর কি করছি। তোমরা দেখো ভিডিওটা যদি ভালো লাগে, যদি ক্রিয়েটিভটা তোমাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু একটা লাইক করো আর কমেন্ট করো যে কেমন হয়েছে বা কী ভুল হয়েছে আমার, সেটা অবশ্যই জানিও আমাকে। বলে গো সেই প্রভাতে নতুন নামে ডাকবে মোরে, বাঁধবে নতুন বাহু ডোরে, আসবো যাব চিরদিনের সেই আমি।
আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতো এইটুকু, সবাই ভালো থেকো। বাই বাই এভরিওয়ান।